এভরিওয়ান, তো সারাদিনে আমি কি করি সেইটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি ঘুম থেকে উঠে ফার্স্ট চিয়া সিডটা ভেজাচ্ছিলাম। এর আগে আমি লেবুর জলটা খেতাম, কিন্তু চিয়া সিডটা নতুন ট্রাই করছি, বেশ এক সপ্তাহ হলো। আর টেস্ট একদমই কোনো কিছু খারাপ নয়, মানে তুমি বুঝতে পারবে না যে তুমি মানে নর্মাল জল খাচ্ছ, এরকমই মনে হয়। তো তারপর আগের দিনে তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমি পাস্তা বানিয়েছিলাম আগের দিন রাত্রিবেলার। ওপরে 4-5টা বাসন ছিল, সেগুলো আমি নিচে নাবাই না, কারণ ওই 4-5টা বাসনের জন্য কাকিমাকে কী দেবো, ওই জন্য নিজেই করে নিই। ওপরে আমার রান্নার ছোট সেটআপই রয়েছে, ব্রেকফাস্ট বানানো, টুকটাক জিনিসপত্র বানানো এইসবেরই। তো তারপর ফ্রেশ হয়ে গেলাম, আর এখানে ফেস ওয়াশটা ইউজ করছি হচ্ছে মামা আর্থের রাইস ওয়াটার ফেস ওয়াশ, ভীষণই ভালো। এইটা কি বলো তো, এইটা হচ্ছে যে আইস রোলার হয় না সেইটা, এটা অ্যাকচুয়ালি মুখে দেওয়ার জন্য। ওটাও আমি করেছিলাম তখন, আর ওটা ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপর ঘরের বিছানার চাদর ফাদর সব কিছু চেঞ্জ করছি। তখন না বেডটা ক্লিন করতে ভালো লাগছিলো না আগে, ওই জন্য পরেই বেডটা ক্লিন করেছি। আর এখানে একটুখানি আমি এডিট করছিলাম আর চিয়া সিডের জলটা খাচ্ছিলাম। এই করতে গিয়ে কাকিমা চলে এলো ওপরের ঘর মুছতে, তা তাই জন্য আমি একটুখানি ডেটল আর একটু শাওয়ার জেলও দিই। তোমরাও এই জিনিসটা করতে পারো, শাওয়ার জেল দিলে না বেশ ভালো, ঘরটা পরিষ্কারও হয় আর খুব ভালো স্মেলও আর কি আসে। আর আমি জামা কাপড় আগেই দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো হয়েও গেছে। ছাদে মেলতেও গেছিলাম, উফ, ছাদ থেকে মেলে এসে এত গরম লাগছিল আমার, মানে হাতগুলো লিটারি জ্বালা করছিল, ওই জন্য টমেটো একটুখানি ঘষে নিচ্ছিলাম। তো তারপর 5 মিনিট রেখে সেটাকে ধুয়েও নিয়েছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে স্নানে, আর এই প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি আজকে স্নানের জন্য। তোমাদের যদি কোনো কিছু জানার হয় যে আমি কী প্রোডাক্ট ইউজ করেছি, তাহলে কমেন্ট করো, আমি বলে দেবো। তারপর গেছিলাম হচ্ছে পুজো করতে। আর এখানে যেহেতু শনিবার ছিল, একটু টাইম লাগে আমার শনিবার মঙ্গলবার এগুলো পুজো করতে, কারণ বজরংবলীর চালিশাটা পড়ি, ওই জন্য একটু টাইম লাগে। দেখো এখানে আমি চালিশাটা পড়ছিলাম। তো তারপর পুজো কমপ্লিট করে আমি নিচে আসি। আজকে আমার অনেক কটা শ্যুট এইসব ছিল। তো তারপর পুজো কমপ্লিট করে নিচে এলাম। নিচে এসে আগে আমি একটুখানি হেয়ারটাকে জাস্ট এইভাবেই আমি মুছে নিই, একদম কেউ রাব করে হেয়ার মুছবে না, তাতে কিন্তু হেয়ার ফল বেশি হয়। তো তারপর একটুখানি সিরাম ইউজ করেছিলাম, যেহেতু আজকে একটু শ্যাম্পু ইউজ করেছি, আর কন্ডিশনার আজকে আমি ইউজ করিনি, সেই জন্য আমি সিরামটা লাগাচ্ছি। তোমরা চাইলে শ্যাম্পুর পর কন্ডিশনার করে তারপর সিরাম ইউজ করতে পারো, কিন্তু আমার চুলটা ইদানিং খুব অয়েলি লাগছিলো, সেই কারণে কন্ডিশনারটা আমি মানে স্কিপ করেছি। তারপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, টোনার দিয়েছি, তারপর একটা জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, প্রচণ্ড যেহেতু গরম সেই কারণে। আর বাড়িতে থাকলেও কিন্তু তোমরা সানস্ক্রিনটা ইউজ করো, কারণ সানস্ক্রিন কিন্তু ডেতে ইউজ করা খুবই দরকার, ওটাকে কিন্তু স্কিপ করা যাবে না একদমই। তারপর আচ্ছা, এইটার কিন্তু আমি ভিডিও একটা বানিয়েছি, অবশ্যই তোমাদের সাথে রিলসে পোস্ট করব। তো তারপর আমি খেতে চলে গেছি। আজকে মেনুতে ছিল হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা, এঁচোড় চিংড়ি আর মাছ। যেহেতু আমি মাছ খুব কম খাই না বললেই চলে, ওই জন্য একদম অল্প একটা ছোট্ট পিস নিয়েছিলাম, যদিও বা পুরো ভাত আমি শেষ করতে পারিনি সেদিনকে, এত গরম লাগছিলো না, মানে ভালো লাগছিলো না। তারপর ওপরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে কতগুলো রিলস শ্যুট করেছি, এগুলো হচ্ছে মিশো হল। তোমাদের সাথে এই রিলসটা আমি অলরেডি পোস্ট করেছি, রিলসে গিয়ে দেখে নিতে পারো, আপলোড রয়েছে। আর এই জিন্সের যে এটা দেখছো, এই ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি, খুব শিগগিরই পোস্ট করবো, রিলসটা চেক করতে থেকো, তাহলেই দেখতে পেয়ে যাবে। তো এইভাবেই দিনটা গেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।